منيبين إليه واتقوه وأقيموا الصلاة ولا تكونوا من المشركين তোমরা বিশুদ্ধ চিত্তে তারই অভিমুখী হয়ে থাকো আর তারই তাকওয়া অবলম্বন করো এবং সালাত কায়েম করো আর অন্তর্ভুক্ত হয়ো না মুশরিকদের। من الذين فرقوا دينهم وكانوا شيعا كل حزب بما لديهم فرحون যারা নিজেদের দিনকে বিভক্ত করেছে এবং বিভিন্ন দলে পরিণত হয়েছে, প্রত্যেক দলই যা তাদের কাছে আছে তা নিয়ে উৎফুল্ল। وإذا مس الناس ضر دعوا ربهم منيبين إليه ثم إذا أذاقهم منه رحمة إذا فريق منهم بربهم يشركون আর মানুষকে যখন দুঃখ দৈন্য স্পর্শ করে তখন তারা তাদের রবকে ডাকে তারই অভিমুখী হয়ে। তারপর তিনি যখন তাদেরকে সে অনুগ্রহ আস্বাদন করান তখন তাদের একদল তাদের রবের সাথে শিরক করে। ليكفروا بما آتيناهم فتمتعوا فسوف تعلمون ফলে তাদেরকে আমরা যা দিয়েছি তাতে তারা কুফরি করে, কাজেই তোমরা ভোগ করে নাও, শীঘ্রই তোমরা জানতে পারবে। أم أنزلنا عليهم سلطانا فهو يتكلم بما كانوا به يشركون নাকি আমরা তাদের কাছে এমন কোনো প্রমাণ নাজিল করেছি যা তারা যে শিরক করেছে সে সম্পর্কে বক্তব্য দেয়। وإذا أذقنا الناس رحمة فرحوا بها وإن تصبهم سيئة بما قدمت أيديهم إذا هم يقنطون আর আমরা যখন মানুষকে রহমত আস্বাদন করাই তখন তারা তাতে উৎফুল্ল হয় এবং যদি তাদের কৃতকর্মের কারণে কোনো অনিষ্ট পৌঁছে তখনই তারা নিরাশ হয়ে পড়ে। أولم يروا أن الله يبسط الرزق لمن يشاء ويقدر إن في ذلك لآيات لقوم يؤمنون তারা কি লক্ষ্য করে না যে আল্লাহ যার জন্য ইচ্ছে রিজিক প্রশস্ত করেন এবং সংকুচিত করেন, এতে তো অবশ্যই বহু নিদর্শন রয়েছে সে সম্প্রদায়ের জন্য যারা ঈমান আনে। فآت ذا القربى حقه والمسكين وابن السبيل ذلك خير للذين يريدون وجه الله وأولئك هم المفلحون অতএব আত্মীয়কে দাও তার হক এবং অভাবগ্রস্ত মুসাফিরকেও, যারা আল্লাহ সন্তুষ্টি কামনা করে তাদের জন্য এটা উত্তম এবং তারাই তো সফল কাম। وما آتيتم من ربا ليربو في أموال الناس فلا يربو عند الله وما آتيتم من زكاة تريدون وجه الله فأولئك هم المضعفون আর মানুষের সম্পদ বৃদ্ধি পাবে বলে তোমরা যে সুদ দাও, আল্লাহর দৃষ্টিতে তা ধন সম্পদ বৃদ্ধি করে না, কিন্তু আল্লাহর সন্তুষ্টি লাভের জন্য যে যাকাত তোমরা দাও তাই বৃদ্ধি পায়, সুতরাং তারাই সমৃদ্ধশালী। الله الذي خلقكم ثم رزقكم ثم يميتكم ثم يحييكم هل من شركائكم من يفعل من ذلكم من شيء سبحانه وتعالى عما يشركون ثم رزقكم আল্লাহ যিনি তোমাদেরকে সৃষ্টি করেছেন, তারপর তোমাদেরকে রিজিক দিয়েছেন, তারপর তিনি তোমাদের মৃত্যু ঘটাবেন, অবশেষে তিনি তোমাদেরকে জীবিত করবেন। আল্লাহর সাথে শরীক সাব্যস্তকৃত তোমাদের মাবুদগুলোর এমন কেউ
আছে কি যে এসবের কোনো কিছু করতে পারে? তারা যাদেরকে শরিক করে তিনি আল্লাহ সেসব শরিক থেকে মহিমাময়, পবিত্র ও অতি ظهر ঊর্ধ্বে। الفساد في البر والبحر بما كسبت أيدي الناس ليذيقهم بعض الذي عملوا لعلهم يرجعون। মানুষের কৃতকর্মের দরুন স্থলে ও সাগরে বিপর্যয় ছড়িয়ে পড়েছে, ফলে তিনি তাদেরকে তাদের কোনো কোনো কাজের শাস্তি আস্বাদন করান যাতে তারা ফিরে আসে। قل سيروا في الأرض فانظروا كيف كان عاقبة الذين من قبل كان أكثرهم مشركين। বলুন, তোমরা জমিনে ভ্রমণ করো, অতঃপর দেখো পূর্ববর্তীদের পরিণাম কি হয়েছে, তাদের অধিকাংশই ছিল মুশরিক। فأقم وجهك للدين القيم من قبل أن يأتي يوم لا مرد له من الله يومئذ يصدعون। সুতরাং আপনি সরল সঠিক দিনে নিজেকে প্রতিষ্ঠিত করুন আল্লাহর পক্ষ থেকে, যেদিন অনিবার্য তা উপস্থিত হওয়ার আগে। সেদিন মানুষ বিভক্ত হয়ে পড়বে। من كفر فعليه كفره ومن عمل صالحا فلأنفسهم يمهدون। যে কুফরি করে কুফরির শাস্তি তারই প্রাপ্য, আর যারা সৎ কাজ করে তারা নিজেদেরই জন্য রচনা করে সুখসজ্জা। ليجزي الذين آمنوا وعملوا الصالحات من فضله إنه لا يحب الكافرين। যাতে করে আল্লাহ যারা ঈমান আনে ও সৎ কাজ করে তাদেরকে নিজ অনুগ্রহে পুরস্কৃত করেন, নিশ্চয় তিনি কাফিরদেরকে পছন্দ করেন না। ومن آياته أن يرسل الرياح مبشرات وليذيقكم من رحمته ولتجري الفلك بأمره ولتبتغوا من فضله ولعلكم تشكرون। আর তার নিদর্শনাবলীর মধ্যে রয়েছে যে তিনি বায়ু পাঠান সুসংবাদ দেওয়ার জন্য এবং তাদেরকে তার কিছু রহমত আস্বাদন করানোর জন্য, আর যাতে তার নির্দেশে নৌযানগুলো বিচরণ করে এবং যাতে তোমরা তার অনুগ্রহের কিছু সন্ধান করতে পারো, আর যেন তোমরা কৃতজ্ঞ হও। ولقد أرسلنا من قبلك رسلا إلى قومهم فجاءوهم بالبينات فانتقمنا من الذين أجرموا وكان حقا علينا نصر المؤمنين। আর আমরা আপনার আগে রাসূলগণকে পাঠিয়েছিলাম তাদের নিজ নিজ সম্প্রদায়ের কাছে, অতঃপর তারা তাদের কাছে সুস্পষ্ট প্রমাণাদি নিয়ে এসেছিলেন, অতঃপর আমরা অপরাধীদের থেকে প্রতিশোধ নিয়েছিলাম, আর আমাদের দায়িত্ব তো মুমিনদের সাহায্য করা। الله الذي يرسل الرياح فتثير سحابا فيبسطه في السماء كيف يشاء ويجعله كسفا فترى الودق يخرج من خلاله। আল্লাহ যিনি বায়ু পাঠান, ফলে তা মেঘমালাকে সঞ্চালিত করে, অতঃপর তিনি এটাকে যেমন ইচ্ছে আকাশে ছড়িয়ে দেন, পরে এটাকে খণ্ড বিখণ্ড করেন, ফলে আপনি দেখতে পান সেটার মধ্যে থেকে নির্গত হয় বৃষ্টিধারা। فإذا أصاب به من يشاء من عباده إذا هم يستبشرون। তারপর যখন তিনি তার বান্দাদের মধ্যে যাদের কাছে ইচ্ছে এটা পৌঁছে দেন, তখন তারা হয় আনন্দিত। وإن كانوا من قبل أن ينزل عليهم من قبله لمبلسين। যদিও ইতিপূর্বে তাদের প্রতি বৃষ্টি বর্ষণের আগে তারা ছিল একান্ত নিরাশ।
فانظر إلى آثار رحمة الله كيف يحيي الأرض بعد موتها إن ذلك لمحيي الموتى وهو على كل شيء قدير। সুতরাং আপনি আপনার অনুগ্রহের ফল সম্বন্ধে চিন্তা করুন, কিভাবে তিনি জমিনকে জীবিত করেন সেটা মৃত্যুর পর। এভাবেই তো আল্লাহ মৃতকে জীবিতকারী, আর তিনি সব কিছুর উপর ক্ষমতাবান। ولئن أرسلنا ريحا فرأوه مصفرا لظلوا من بعده يكفرون। আর যদি আমরা এমন বায়ু পাঠাই যার ফলে তারা দেখে যে শস্য বিপন্ন ধারণ করেছে, তখন তো তারা কুফরি করতে শুরু করে। فإنك لا تسمع الموتى ولا تسمع الصم الدعاء إذا ولوا مدبرين। সুতরাং আপনি তো মৃতকে শোনাতে পারবেন না, বধিরকেও পারবেন না ডাক শোনাতে যখন তারা মুখ ফিরিয়ে চলে যায়। وما أنت بهاد العمي عن ضلالتهم إن تسمع إلا من يؤمن بآياتنا فهم مسلمون। আর আপনি অন্ধদেরকেও পথে আনতে পারবেন না তাদের পথভ্রষ্টতা থেকে, যারা আমাদের আয়াতসমূহে ঈমান রাখে, শুধু তাদেরকেই আপনি শোনাতে পারবেন, কারণ তারা আত্মসমর্পণকারী।